হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিম্পা গোলদার। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। বছরের প্রথমেই আমি ব্লগ শুরু করছি, তাও আবার অনেক দিন বাদে। তাই আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই বছরের এপ্রিল মাসের আগে থেকেই আমি ব্লগ ভালো করে দিই না, মানে বড় ব্লগটা। আর শর্ট ব্লগ আমি 3 মাস অফ রেখেছিলাম, তারপরে স্টার্ট করেছি। আর সেটার কারণ হচ্ছে আমার শাশুড়িমা এপ্রিল মাসে মারা যান, তারপর থেকে আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করি না। তো এখন ভাবলাম যে বছরের শুরু থেকেই আমি আবার স্টার্ট করব। হয়তো প্রতিদিন ব্লগ দিতে পারবো না, কিন্তু সপ্তাহে একটা করে করে আমি অবশ্যই বড় ব্লগ দেব। আর তোমরা যারা জিজ্ঞেস করতে যে আমি কেন ব্লগ ছাড়ি না, কেন অ্যাক্টিভ থাকি না, তার একটা বড় কারণ আছে। তার আগে আমি বলে দিই যে আমি যে পারফিউমটা মাখছি সেটা হচ্ছে বেলা ভেটার পারফিউম, যেটার গন্ধটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু অনেক দিন স্টে করে। তো এরা এটা নতুন লঞ্চ করেছে, যেটা তুমি 4টে শেডে পেয়ে যাবে আর নাইকাতে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নাইকাতে গিয়ে সার্চ করবে এই নামে, বেলা ভেটা অর্গ্যানিক ইউনিসেক্স লাক্সারি পারফিউম। আর আমি যেটা ইউজ করছি সেটার নাম হচ্ছে স্কাই অ্যাকোয়াটিক। রেডি হতে হতে একটা মিস্টেক করে ফেলেছি আমি। যাওয়ার সময় ওকে আমি খেতে দিয়ে বেরোচ্ছিলাম আর তখনই ডাল পড়ে গেছিলো। যেহেতু সাদা জামা, আর অন্য জামা হলেও আমাকে চেঞ্জ করতে হতো, আর সাদা জামা বলে আরও বেশি ভালো বোঝা যাচ্ছিলো, তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে বেরোলাম। তো তখন যেটা বলছিলাম যে আমি কেন এখন আর আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না, তার কারণ হচ্ছে শাশুড়ি মারা যাবার পরে একটা সংসারে কম কাজ থাকে না, যেটা শাশুড়ির মা থাকলে আমরা বুঝতে পারি না। উনি না থাকায় আমি বুঝতে পারছি যে বাড়ির অনেক কাজ থাকে, তার উপরে আমাকে আমাদের দোকানটাকেও একটু সময় দিতে হয়। সেই কারণে আমার সময় হয়ে ওঠে না, তাই আমি আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না। আর যেটুকুনি সময় আমার হাতে থাকে সেটুকুনি সময় আমার মনে হয় ঘুমিয়ে কাটিয়ে দিলে আমার ভালো লাগে। তো বাড়ি এসেই দেখি মা রান্না করছে। কদিন আগে ওরা পুরী থেকে ঘুরে এসেছিলো, তাই মায়ের ভীষণ শরীর খারাপ, তাই বাবাই আর্ধেক রান্না করে দিচ্ছে। মানে আর্ধেক রান্না না, বাবাই রান্নাটা করে দিচ্ছে, মা একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল আর কি। আর এখানে বাড়ি আসার পরেই এই মহান ব্যক্তি আমার পেছন ছাড়ে না। তার কারণ হচ্ছে ওনার যেগুলো ভালো লাগে সেগুলো মানে আমি নিয়ে যাই, ক্যাডবেরি, লজেন্স, ফ্রুটি। তাই ওনার আমার সাথে একটু আলাদাই একটা ব্যাপার আছে, তাই পেছন পেছন ঘুরে বেড়াই আর। এখানে বাবা মাংসটাকে রান্না করছে, আর আমার বাবার কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট আছে। মানে উনি যেভাবেই রান্না করুক না কেন, রান্না কিন্তু খুব সুন্দর হবেই। আর সেটা বাবা নিজেও বলে, আমরা বলার থেকে বাবা বেশিই বলে। মায়ের শরীর খারাপ থাকাতে বাবার হাতে মাংস খাওয়ার সৌভাগ্য অবশেষে হলো, না হলে তো উনি বাড়ির একটা কাজও করে দেখে না। মায়ের যখন যখন শরীর খারাপ হয় তখন তখন কিছু কিছু কাজ উনি করে দেয়। আর এখানে বোন আস্তে আস্তে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আগে কোথাও গেলে ওর জন্য আমি গিফট আনতাম, এখন সেটা রিটার্ন পাচ্ছি। মানে ও কোথাও ঘুরতে গেলে আমার জন্য গিফট আনে। আর এই গিফটটা তো ভীষণই সুন্দর, আলাদাভাবে কিছু বলার নেই। জগন্নাথ ঠাকুর দোলনায় দুলছে তার ভাই বোনদের নিয়ে, যেটা দেখে খুব ভালো লাগছিল। আর বাড়িতে আসার কারণ হচ্ছে, স্পেশাল কারণ এরাও আর কি। সারাদিন একসাথে আমরা এই মজা হুড়োহুড়ি আড্ডা করি। তো দিদি এসেছে, জামাইবাবু এখানে বিরিয়ানি রান্না করছে। কিন্তু এমন জামাইবাবু, শালিদের এমন ভাগ্য যে বিরিয়ানি খেতেই ডাকেনি। সব বাড়িতে কিন্তু উল্টো সিস্টেম, যে দিদি মানে জামাইবাবু আসলে দিদিরা করে খাওয়ায়, আর এখানে উল্টো সিস্টেম। এখানে হচ্ছে জামাইবাবু দিদিদের শালিদের করে খাওয়াচ্ছে, কিন্তু শালিদেরকে লাস্টে উনি ডাকেই নি, একা একা খেয়ে নিয়েছে। যাই হোক, এটা বেশিবার বললে হয়তো জামাইবাবু রাগও করতে পারে। আর এখানে হচ্ছে কেশেশ্বরীরা চুলের অ্যাড দিচ্ছে। এখানে তোমরা দেখো, আর একজন আসবে এরপরে চুল দেখাতে। মানে এরা ক্যামেরার সামনে আসে না, কিন্তু এরা চুল দেখাতে খুব ভালোবাসে। তো এরা এদের হেয়ারটাকে দেখাচ্ছে, না ইংলিশে বলে ফেললাম, বাংলাতেই বলি। এদের কেশ ক্রান্তি দেখাচ্ছে। দেখো এদের কেশ কিন্তু খুবই সুন্দর। এরা কিন্তু কিছু ব্যবহার করে না, শুধু শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করাতেই এদের চুল এতটা বড় হয়ে গেছে। আর আমি তো সারাদিন চুল যত্ন করার পরেও গাদা গাদা চুল উঠে যায়, কি করে জানি না। এখানে মাংস কষে গেছে, আর একটু সময় পর আমি এখান থেকে একটা কষা মাংস খাবো। মানে এটা আমার মা বাবার নিয়ম যে আমাকে একটা দেবেই। এটা সব বাড়ির নিয়ম, শুধু আমার মা বাবার নিয়ম না। এখানে সোনাই চলে এসেছে, একটু ওর সাথে গল্প করব। অনেক দিন গল্প করা হয় না। ওর জীবনে কি চলছে সেটা জানবো, আমার জীবনে কি চলছে ও জানবে, যেটা বিয়ের পরে হয়তো বন্ধু বান্ধবীদের এত সময় থাকে না দেওয়ার মতো। এখান থেকে মা পুরীর প্রসাদ এনেছিল, যেটা আমাকে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আর এখানে ফটোগুলো দেখছিলাম, বেশ সুন্দর ক্লিয়ার ফটো উঠেছে। আমি যখন বাবা মায়ের সাথে এর আগে দীঘা গেছিলাম, তখন এরকম বোনের সাথে আমার একটাও ফটো এরমভাবে তোলা হয়নি, যেটা মা বাবাও আফসোস করছিল যে রিয়ার সাথে একটা ফটো ওদের রয়েছে। কিন্তু আমাদের 4 জনের দীঘা যে গেছিলাম, সেই 4 জনের ফটো, যেহেতু বিয়ের আগে গেছিলাম তাই 4 জন বলছি। তো আমার মায়ের বোনের বাবার একসাথে কোনো ফটো নেই, সেটাই মা একটু আফসোস করছিল।
তারপরে এখানে মাকে বলেছিলাম আমার জন্য শাঁখা আনতে, মা আমার জন্য শাঁখা এনেছিল আর সেটা একটু টাইট হচ্ছিল আমার হাতে, তার জন্য আমি ক্রিম ইউজ করার পরে শাঁখাটা ঢোকালাম। খুবই ভালো লাগছিল দেখতে, আর আমার মোটা মোটা শাঁখা পরতে একটু বেশি ভাল লাগে, হাতগুলোও মোটা তো তাই মোটা শাঁখাই বেশি ভালো লাগে। এখানে মা বাবা আর ওর জন্য জামা এনেছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা দেখতে। তো অনেক ফটো মটো দেখা হলো, গিফট দেখা হলো, এখন খাওয়ার পালা, দুপুর অনেক বাজে, তো এখন আমরা খেতে বসে গেছি। আর এখানে আমার মানে পছন্দের আর কি খাবার বলতে গেলে মাছ ডিমের থেকেও বেশি মাংস বেশি পছন্দ হয়, তাই মা বাবা আমি আসলে একটু নিয়ে আসে। এখানে আমরা রিলস করার জন্য একদম রেডি হয়ে গেছি তিনজন মিলে, এখন আমরা একটু রিলস বানাবো, যেটা আমরা সব সময় এটাই করে থাকি। আর রিলসের কিছু কিছু ক্লিপ তোমাদের আমরা দেখাচ্ছি। তো হাসলাম এই কারণেই যে ভিডিওগুলো পরে দেখলে খুব মজা লাগে। তো আমরা সবাই মিলে ভিডিও করছিলাম, আমাদের সাথে আমাদের দিদির ছেলেও সাথ দিচ্ছিল আর কি। আর এটা দেখে কেউ হেসো না বা হাসাহাসি করো না, যদি শেষ পর্যন্ত কেউ দেখো তো এইগুলো দেখতে পাবে। এখন আর আগের মতো এত আনন্দ হয় না, তাই একটা দিনেই সব আনন্দ মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, একদম রাতে বাড়ি এসে, যেহেতু আজকে 1 জানুয়ারি ছিল তার জন্য একটু খাওয়া দাওয়াটা অন্যরকম ছিল। বাড়িতে আসার পর আমি ঘুমিয়ে গেছিলাম, তাই জানি না রাতের খাবার কি ছিল না, উঠে দেখি এখানে বিরিয়ানি আনা হয়েছে, যেটা দেখে আরও খুশি হয়ে গেছিলাম, আরও আনন্দ পেয়েছিলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। যেটা ভিডিওর প্রথমে বলা দরকার ছিল সেটা শেষে বললাম।